نبيه محمد صلى الله عليه وسلم بعثه بالحق بشيرا ونذيرا ورحمة للعالمين وآله الطيبين الطاهرين وأزواجه أمهات المؤمنين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة. صدق الله العظيم. অধ্যক্ষের আয়োজিত আজকের মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার বক্তব্যের বিষয় হিসেবে নির্ধারণ করেছি আত্মনির্ভরশীলতা। বক্তব্য শুরুতে বলতে চাই, আমাদের জীবনে আত্মনির্ভরশীলতা কেন প্রয়োজন, আমরা কেন আত্মনির্ভরশীল হব, এর কয়েকটা কারণ উল্লেখ করি। আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে দায়িত্বশীল হওয়া যায়। আত্মনির্ভরশীল হওয়ার ফলে নিজের কাজ নিশ্চিত করতে পারা লাগে। আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বিরত থাকা যায়। আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে মানুষ আপনাকে ভরসা করতে পারবে, মানুষ আপনার উপর আস্থা রাখতে পারবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আত্মনির্ভরশীল মানুষ। যুগে যুগে যত জ্ঞানী গুণী মনীষীগণ ছিলেন, তারা সকলে ছিলেন আত্মনির্ভরশীল। যারা সফল ব্যক্তি হয়েছেন, যারা পৃথিবীতে সফল হয়েছেন, তারা সকলে ছিলেন আত্মনির্ভরশীল। তাই আমাদের সকলের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। এখন মূল বক্তব্যে আসা। আত্মনির্ভরশীলতা আত্মনির্ভরশীলতা মানব সভ্যতার প্রাণ শক্তি, যা ছাড়া মানব জাতির অস্তিত্ব, উন্নতি, প্রগতি ইত্যাদি অকল্পনীয়। আত্মনির্ভরশীলতা শব্দটা ছোট, কিন্তু এর ভিতরে লুকানো আছে পাহাড় সম শক্তি। যে মানুষ নিজে নিজের পায়ে দাঁড়াতে শিখে, পৃথিবীও তাকে জায়গা দিতে বাধ্য হয়। আত্মনির্ভরশীলতা মানে অর্থনৈতিক স্বাধীনতা না, বরং এটি মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং নিজের বুদ্ধিকে শেখার ক্ষমতা। যেখানে তুমি তোমার কাজ তুমি নিজে করো, তোমার সিদ্ধান্ত তুমি নিজে নাও, সেখানে তুমি সত্যিকারের স্বাধীন। ইতিহাস করে দেখো, এপিজে আবুল কালাম, যিনি ছিলেন সাধারণ পেপার বিক্রেতা, যিনি নিজের চেষ্টায় হয়ে উঠলেন মিসাইল ম্যান। আবার অন্যদিকে ইলন মাস্ক, তার পদক ফুলে ভরা ছিল না, ঝুঁকি নিয়েছে, ব্যর্থ হয়েছে, আবার দাঁড়িয়েছেন। এই মাত্র গল্প আমাদেরকে শিখায় নিজের উপর বিনিয়োগ করো, কারণ সেটাই সবচেয়ে বড় সম্পদ। ইসলামের দৃষ্টিকোণ থেকেও আত্মনির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে আত্মনির্ভরশীল জীবনই কাম্য। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের জীবিকা নির্বাহ করবে, অন্যের কাছে হাত না পেতে নিজের রুজি রোজগার নিজেই ব্যবস্থা করবে। ইসলাম প্রতিটি মানুষের কাছে এটাই দাবি করে। এজন্য ইসলাম হালাল উপার্জনকে ফরজ করেছে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। অর্থাৎ অন্যান্য ফরজের সঙ্গে হালাল উপার্জন করাও একটি ফরজ কাজ। কাজেই আমাদের সকলকে হালাল উপার্জনে সচেষ্ট হতে হবে। নিজের ও পরিবারের প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতে হবে। এই কথা সত্য, ইসলাম সম্পদের লোভ লালসাকে অত্যন্ত ঘৃণা করে কৃপণতাকে। তবে সাথে সাথে প্রয়োজনীয় পরিমিত সম্পদের গুরুত্ব ইসলাম স্বীকার করে। নিজের ও পরিবারের ভরণ-পোষণ জন্য প্রয়োজনীয় সম্পদ যদি না থাকে, তাহলে অনেক ভয়াবহ অবস্থা হয়ে যেতে পারে। মানুষকে ঈমান বিরোধী, আকীদা বিরোধী, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত করতে পারে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফিকরু আন ইয়াকুনা কুফরা। অর্থাৎ দারিদ্রতা কুফরের দিকে নিয়ে যেতে পারে। তাই দারিদ্রমুক্ত জীবনযাপন করার জন্য আমাদের প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতে হবে। কিন্তু আমাদের একটা ভুল ধারণা, আত্মনির্ভরশীলতা মানে একা হয়ে যাও না, বরং এটা এমন এক শক্তি যেখানে তুমি অন্যজনকে সাহায্য করতে পারো, যেখানে তুমি নিজেই শক্তিশালী। কারণ বাস্তবতা হলো, জীবনটা হলো প্রতিযোগিতা নয়, জীবনটা হলো সহযোগিতা। আজকের পৃথিবীতে স্কিলের আসল শক্তি।
তুমি নতুন কিছু শিখো, পড়াশোনা করো, হোক সেটা ভাষা, প্রযুক্তি কিংবা কোনো কারিগর দক্ষতা। কারণ বাস্তবতা হলো যে শিখছে সে হচ্ছে, আর যে থেমে গেছে সে হারিয়ে যাচ্ছে। জীবন তোমাকে কিছুই দিবে না বিনামূল্যে। কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তোমার তোমার দিক করতে হবে, কেউ তোমার যুদ্ধ জিতে দিবে না। হয়তো কেউ তোমার সাথে সাথী হবে, কিন্তু তোমার সাথে যে হাঁটবে সে সবসময় থাকবে না। তোমার হাঁটাটা তোমার থেকে হাঁটতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতিমা, তুমি আমার মেয়ে হতে পারো, তুমি আমার প্রিয় কন্যা হতে পারো, কিন্তু আমি তোমার বাবা। কিন্তু কিয়ামতের দিবসে তা কোনো কাজে আসবে না। তোমার জান্নাত তোমার স্ত্রী বুঝে দিতে হবে। তাই উঠে দাঁড়াও, নিজেকে তৈরি করো, নিজের উপর ভরসা রাখো, তুমি জিতবে। কারণ আত্মনির্ভরশীল মানুষ কখনো পথ হারায় না, তারা নিজেরা নিজেদের পথ তৈরি করে। আত্মনির্ভরতা অর্জন তথা হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে তাই পায়। মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে। আবার আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ান্তাশিরু ফিল আরদি ফাবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক অন্বেষণ করো। মানে নামাজ শেষে শুধু তাসবিহ করো না, উঠে দাঁড়াও, রিজিকের জন্য দৌড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম এমন কোন উত্তম খাবার খায়নি যে খাবার সে নিজে তার উপর যে খাবার চেয়ে বনি আদম কোনো উত্তম খাবার খায়নি। এখানে সম্মানের মানদণ্ড তুমি কত বড় কাজ করো সেটা না, তুমি নিজে করো কিনা সেটাই আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন যে ব্যক্তি কাজ কেটে এনে বিক্রি করে খায় তা মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে উত্তম। কারণ ভিক্ষাবৃত্তি হচ্ছে সর্বনিকৃষ্ট হালাল। শুধু আয় করলে হবে না, ইনকামটা হালাল পথে হওয়া চাই। কারণ হারাম রুজি রোজগার মানুষকে স্রষ্টার দয়া থেকে বঞ্চিত করে, অন্তর শক্ত হয়ে যায়। তাই আত্মনির্ভরশীলতা মানে নিজের উপার্জন, হালাল উপার্জন, সম্মানজনক উপার্জন। এরপর আসি তাওয়াক্কুল ভার্সেস অলসতা। এখানে আমরা অনেকে ভুল করি। আমরা অনেকে বলি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভালো কথা, কিন্তু আমি কি চেষ্টা করেছি? এক সাহাবী উঠছে যে বলেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উঠ বেঁধে নাও, তারপর তাওয়াক্কুল করো। বিষয়টা হচ্ছে নিজের শতভাগ দেওয়ার পর কাজের ফলাফল স্রষ্টার দিকে নিবদ্ধ করা। যারা আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রচেষ্টা চালায় আল্লাহ তাআলা তাকে আত্মনির্ভরশীল করে দেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি মুখাপেক্ষিতা মুক্ত আত্মনির্ভরশীল হতে চায় আল্লাহ তাআলা তাকে আত্মনির্ভরশীল করে দেন। অতএব এর থেকে আমরা বুঝতে পারি ইসলাম আত্মনির্ভরশীল হতে শিক্ষা দেয়। কারণ বাস্তবতা হলো ইসলাম তোমাকে হেল্পলেস ডিপেন্ড উইক বানাতে চায় না। ইসলাম চাই তুমি শক্ত হও, তুমি স্বনির্ভর হও, তুমি নিজের পায়ে উঠতে চাও, তুমি আত্মনির্ভরশীল হও। কারণ তোমাকে তো দুইটা পা এবং দুইটা হাত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে দুর্বল বান্দার চেয়ে শক্তিশালী বান্দা অধিক পছন্দনীয়। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। সুতরাং পরিশেষে আমি বলতে চাই আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের সকলের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। আমাদের সকলের উচিত পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়া।